ভাবময় প্রেমময় রসময় গৌর হরে হরে সুর
আর ফিরে যায় সহজ মিলি গোড়া গোড়ায় মহানন্দে প্রেমানন্দে হরি
জগদ্ধিতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এই আসরে বৈশে যত আমার গৌর ভক্তগণ, আমার গৌরী ভক্তগণ, সদাকার চরণে ধুলি হোক আমার মস্তক ভূষণ। মস্তকে ভূষণ, পরকালের সম্বল ভয় আর কিছু নাই। এ যে সেই ভব পারে পারে করি, সেই ভব পারে করি। চাঁদ বদনে সবাই মিলে একবার বলুন হরি হরি। একবার বলুন হরি হরি। জানে তাই জয় গৌর। শুধু ভক্তমন্ডলী, ব্রাহ্মণ মন্ডলী, বৈষ্ণব মন্ডলী, অহত অনাহত ভাগ যত আছেন আমার সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী, সর্বপ্রথম সবার করে জানাই আপনাদের সামনে দণ্ডায়মান চির অধম চির কাঙাল, জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরম বিনাতীত অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র তম কীর্তনিয়া স্বরূপে এই অধম চন্দন মন্ডলে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদিকে রাতুল রান্না চরণ যুগল প্রাণ। তারপর জানায় এই যে পঞ্চতত্ত্ব সেবা সমিতি, নাম করো জেনে শুনে, নাম নামে এক জেনে। এই যে মূর্তি আপনারা দেখছেন পঞ্চতত্ত্বের মূর্তি, আর এই পঞ্চতত্ত্বের নাম অনুসারে যে হরিবাসর প্রাঙ্গণে আপনারা কীর্তন গান আস্বাদন করছেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সেই বিগ্রহ ওখানে আছে, তবে তার মৃন্ময়ী নয়, ভাববেন না, চিন্ময়ী মূর্তি। চিন্ময়ী মূর্তি স্বরূপে, চিন্ময় মূর্তি স্বরূপে রয়েছেন পঞ্চতত্ত্ব। সবাই মিলে আমার সঙ্গে ওনাদের চরণে একবার বাহু তুলে প্রেম সে নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি বল। তারপর জানাই এই পঞ্চতত্ত্ব হরিবাসর কমিটি বৃন্দ, ভক্তবৃন্দ, গ্রামবাসী বৃন্দ, যেনাদের অনুকম্পায় আর কেউ না জানো আমি জানি, এই যে প্রত্যেকটা ইয়ের গাথা আছে না, এই গ্রামবাসী প্রতিটা ভক্তের রক্তের দাগ লেগে আছে, এটা আর কেউ না জানো আমি জানি। হরিবাসীরা মিথ্যা বলবো না। তো সেই সমস্ত ভক্তবৃন্দের চরণে, কমিটি বৃন্দের চরণে, গ্রামবাসী বৃন্দের চরণে রইল কোটি কোটি দণ্ডবত। তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে বর্তমান যে মিলে আমরা আস্বাদন করতে চলেছি বা আস্বাদন করব, দেখেছেন হ্যান্ডেলে লেখা আছে কি? হ্যাঁ, উত্তর গোষ্ঠ। সূর্য পূজায় দেখলেন কত আনন্দ হলো, গোষ্ঠতে কত আনন্দ হলো, রসদকালে আনন্দ হয়েছে। তবে উত্তর গোষ্ঠ যদি একটু গভীরে মহাজনের কথাকে অনুসরণ করা যায়, দেখবেন লেখা থেকে ফেরত গোষ্ঠ মানে ফিরে যাওয়া। এই লেখাটা, এই যে লেখাটা শুনছেন, আমি আস্বাদন করানোর চেষ্টা করছি, গাইতে পারছি না। কার লীলা এটা? ও মায়া, কার লীলা? হ্যাঁ, এতদিন ধরে কীর্তন শুনলাম ভগবানের লীলা। আচ্ছা, ভগবানের কতগুলো লীলা আছে মহাজন বলেছেন। একটা গ্রন্থ আছে মায়েরা, শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তনে এত ভুল ধরতে হবে। একটা গ্রন্থ আছে
সেই গ্রন্থে একজন স্পষ্ট করে লিখে দিয়েছে। গ্রন্থটার নাম হচ্ছে উজ্জ্বল নীলমণি গ্রন্থ। সেই গ্রন্থে স্পষ্ট করে লিখেছেন রূপ গোস্বামী পাদ যে ভগবানের 64 প্রকার লীলা আছে। ভগবানের 64 প্রকার লীলা আছে, তার মধ্যে জেলে দাস সাধন করছেন মায়েরা, এটা আমাদের সঙ্গে মিল আছে। ভগবানের যদি 64 প্রকার লীলা হয়, আমরা কারা? আমরা তো ভগবানের সন্তান, অমৃতাস্য পুত্র বা পুত্রী, আমরা সবাই আমরা ভগবানের সন্তান। তাহলে আমাদেরও থাকতে হয়। ওই যে কথা আছে না, বাপটা বেটা সিপাহীটা ঘোড়া, পরে কুছ ভি না হতো। বাপের বেটা যদি কেউ হয় দেখবেন কিছু মিল থাকবে। সেই জন্য বলেছে বাপটা বেটা সিপাহীটা ঘোড়া, কুছ না হতো ঘোড়া। ভগবানের যদি 64 প্রকার লীলা হয়, বিচার করে দেখুন লজিক কি বলছে, ভগবানের দর্শন কি বলছে। ভগবানের যদি 64 প্রকার লীলা হয়, ও মায়েরা আমরা ভগবানের সন্তান, আমাদেরও লীলা আছে, তবে আমাদের লীলা নয়। ভগবান যেগুলো করেন সেইগুলো হয় লীলা। অনেকে বলে দেখবেন কি পালা হলো গো, ভগবানের পালা হয় না, পালা হয় আমাদের, পালা হয় যাত্রা, বুঝেছেন? ভগবানের কোনদিন পালা হয় না, ভগবানের হয় লীলা। আর আমাদের হয় পালা। আমাদের কয়টা পালা মেয়েরা? কয়টা? মহাজন বললেন আমাদের হলো দুটো। একটা শেষ হয়ে গিয়েছিল, পরেরটা বুঝতে পারবেন। পরেরটা কি? 4 জনকে সন্ধে লোভে স্কন্ধে লোভে সামনে বলবে বল হরি হরি বল, বল হরি হরি বল হরি হরি বল। এইভাবে হরি বল বলতে বলতে আমাদের নিয়ে যাবে। সেই যাবার পালাটা বাকি আছে, তাইলে সেই যাবার পালা। বিদায় গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। সিদ্ধান্ত দিলেন মহাজন যে সারা জন্মগ্রহণ করলাম, মানুষ জন্ম পেলাম, মানুষ দেহ পেলাম, করলামটা কি? আপনি যা কিছু করবেন এই যাবার বেলা সেগুলো স্মরণ হবে। তো কেমন করে যেতে হবে ভগবানের কাছে, কেমন করে যেতে হবে ভগবানের দেশে? মহাজন বলেছেন লীলার মধ্যে কি বলছে দেখুন। সারাদিন হরিনাম সংকীর্তন করতে করতে শ্রীমান মহাপ্রভু আমার খোল করতাল নিয়ে আর সুরধ্বনির তীরে হরিনামের খেলা খেলছে। মহাজন দর্শন করে বললেন সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, গৌর কিশোর সহচর মেলি গোলা মেলি গোরা আনন্দে বিভোর। আনন্দে বিভোর। ভক্তমতী মায়েরা আজকে কোথায় খেলছে? সুরধ্বনির তীরে। এবার কেমন খেলাটা খেলছে দেখুন, হরিনামের খেলা খেলছে। কেমন করে? মহাজন দর্শন করে বললেন, খেলাটা লক্ষ্য করে কি মনে হলো জানো? আরে কিবা খেলো এ বিনোদ খেলা, গোরা মন মালে। রসের গোরা
কিবা খেলে বিনোদ খেলা গোরা বন কিবা পূর্ণ বিহার ভগত পূর্ণ বিহার করে ভগত মন্ডলী রে খেলে হরিনামের খেলা বুদ্ধিমতী মায়েরা আজকে সুরধনী দিনে এদিকে লক্ষ্য করুন শ্রীমৎ মহাপ্রভু আমার সারাদিন খোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তন করছে। হরিনাম সংকীর্তন করাটা লক্ষ্য করে মহাজন লিখলেন এ কেমন করে হরিনামের খেলাটা খেলছে না দেখে মনে হচ্ছে খেলো এ বিনোদ খেলা। ও মায়েরা বিনোদ কথা মানে কি এখানে বি শব্দে বিশেষ আর নোদ কথার অর্থ হচ্ছে আনন্দ। তাহলে যে খেলাতে বিশেষ আনন্দ পাওয়া যায় বি শব্দে বিশেষ আর নোদ কথার অর্থ হচ্ছে আনন্দ, যে খেলাতে বিশেষ আনন্দ পাওয়া যায় সেই খেলাটাকে বলতে বিনোদ খেলা। প্রশ্ন একটা হয় এই যে ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা আমাদের জাগতিক জগতে দেখবেন অনেক খেলা আছে কিন্তু সেই খেলাতে আনন্দ নাই। লোক কীর্তনিয়া, তুমি কীর্তনিয়া হয়েছে বলে জানতে বলছো খেলায় আনন্দ নাই কেন? আমরা যদি খেলাতে জয়লাভ করে আমরা পুরস্কার পাই আর পুরস্কারটা নিয়ে আমরা কত আনন্দ করতে করতে চলে যাই। মহাজন বললো ভাই তুমি খেলাতে জিতে পুরস্কার নিয়ে আনন্দ করতে করতে চলে যাও কিন্তু তোমার বিপক্ষে সেই দলটা যে হেরে যায় সে তো আনন্দ করতে করতে যেতে পারে না, সে তো কাঁদতে কাঁদতে পারে। এই জাগতিক জগতে যত খেলা আছে দেখবেন মায়েরা এক পক্ষ যেতে আর এক পক্ষ হারে। তাহলে যারা যেতে তাদের আনন্দ হয় আর যারা হেরে যায় তাদের তো আনন্দ হয় না। কিন্তু মহাপ্রভু বললেন এই কলির হতজীব তোমরা তো জানো না আমি যে খেলা তোমাদের জন্য এনেছি রে কলির হতজীব, কলির হতজীব তোমরা একবার সে খেলায় অংশগ্রহণ করে দেখো এ খেলায় কেউ হারে না।
খেলার সঙ্গে তুলনা হয় না। এই হরিনামের খেলাটা এমন একটা খেলা গো মায়েরা, এই খেলাতে হারা নেই, শুধু জেতা আছে। যত খেলবেন তত জিতবেন। একটা উদাহরণস্বরূপ কি দিলেন দেখুন, একটা কথা বলবো মায়েরা, এই জায়গাটা মন দিয়ে শুনুন। একটা পিতা তার পুত্রের হাত ধরে মনে করুন এই সারদা পঞ্চতত্ত্ব সেবা সমিতি প্রাঙ্গণে এসেছে হরিনামের খেলা খেলব বলে। কত সুন্দর সিদ্ধান্ত। পিতা পুত্র দুজনই এলো হাত ধরাধরি করে হরিনাম আস্বাদন করতে, মানে হরিনামের খেলার মাঠে হরিনাম খেলবো বলে। হরিনামের খেলাটা যখন তুঙ্গে উঠে গেছে, হঠাৎ পিতা লক্ষ্য করলো কি তার পুত্রের চোখ দিয়ে হরিনাম বাড়ি বসে। পিতা বললো, এই খোকা, আমি কতদিন ধরে হরিনামের খেলা খেলি, হরিনাম আমার চোখে একটু জম পড়ে না। তোকে একদিন নিয়ে এলাম হরিনাম শোনাতে, হরিনামের খেলা না জানি তোমার কোন পূর্ণ ফলে, তোমার ভাগ্য ফলে তোর সত্যি জল পড়ে গেল। তখন মহাদেব লীলাবতী নারী কি বললেন জানো? কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তথাপি না পাইবে বোঝে বোঝে। হেন কৃষ্ণ নাম জীব যদি লয় বহুবার মায়েরা, 100 পালা কীর্তন গাইলে কিছু হবে না, 10 পালা কীর্তন শুনলেও কিছু হবে না। হেন কৃষ্ণ নাম জীব যদি লয় বহুবার, একবার দুবার নাম লইতে লইতে যদি না হয় প্রেম, না বলে তবে তো জানি হইতি অপরাধ আসয়ে প্রচুর। কৃষ্ণ প্রেমের বীজ হইতে না হইবে। পিতা মনে মনে চমকে গেল, তাই তো আমার বুঝি বড় অপরাধ আছে, কিন্তু আমার সন্তানের কোন অপরাধ নাই। এই তো হরিনাম শুনে মনোমনোবাণী বর্ষিত হচ্ছে। সেই পিতা তখন কি করলো না, চিৎকার করে বলল, পুত্র আমি তো জীবন ভরে হরিনামের খেলা খেলতে এমন করে তো নয়নের বাড়ি ধরলো না। সেই পিতা কি করলো জানো? কত পিতা ধরে ও তার পুত্রের চরণ কত হরিনামের খেলা খেলতে খেলতে বিস্ময় হয়ে গেছে। কি করলো সেই পিতা? সেই পুত্রের চরণ জড়িয়ে ধরে বললো, খোকারে ওই না দেহ স্মৃতি ওই বিস্মরণ হরিনামের তরঙ্গ ওঠে যত দেহ স্মৃতি ওই বিস্মরণ দেহ স্মৃতি হয়ে বিশ্বরঙ্গ দেহ স্মৃতি হয়ে বিশ্বরঙ্গ দেহ স্মৃতি হয়ে বিশ্বরঙ্গ
ছোট করে বলি, দেখুন এই হরিনামের খেলাতে যদি একবার মন মাতাতে পারেন, বুঝেছেন? এই হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম, আমি ছেলে মানুষ, ছোটখাটো মানুষ, আপনাদেরকে জ্ঞান দেবার মতো জ্ঞান আমার নাই মায়েরা। এই হরিনাম শোনাটা, কীর্তন গান শোনাটা শুধু হরিনাম কীর্তন নয়, ভাগবত বলুন, যাই বলবেন, শোনাটা সার্থক হবে সেদিন। আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম, দেখবে হরিনাম শুনতে শুনতে যদি কোনোদিন এক ফোঁটা চোখের জল পড়ে যায়, সেদিন জানবেন সারা জীবনের কীর্তন শোনাটা আপনাদের সার্থক হলো। এই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্তটা কেমন দিলেন দেখুন। এই হরিনামের খেলা যেমন একটা খেলা, পিতা তার পুত্রের কথা ভুলে গিয়েছে, বলছে হায় হায় এই কেমন ভক্ত, দেখো আমার দিয়ে তৈরি হয়েছে, আমার রক্তর মধ্যে বইছে, কিন্তু আমার চোখে জল নাই। বর্ধমান জেলা, জায়গাটার নাম হলো অম্বিকা কালনা। মায়েরা কথা বলো না, যাবার পালা তো, ঘন্টা বেজে গেছে, শুনতে পাচ্ছেন না? আসছে, না জানি কাকে কখন ধরবে আর খপ করে গিলে দেবে। কথা বলো না, সবাই শুনতে পাচ্ছি, আর বোধহয় সে রক্ষা হয় না। এই যাবার বেলা এসে গেছে। শুধু এই সাঁওতা নয়, নানুর থানা নয়, বীরভূম জেলা নয়, পশ্চিমবঙ্গ রাজ্য নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব আজকে যেমন সন্ত্রস্ত হয়ে উঠেছে ওই যাবার ডাকটা শুনে। কথা বলো না, মন্দির শোনো, যাবার বেলার গান তো উত্তরবর্ষ উত্তানন্দ করলেন সূর্য পূজায়। এবার একটু বসে বসে কাঁদবার চেষ্টা করুন। বর্ধমান জেলা, জায়গাটার নাম হলো অম্বিকা কালনা। সেখানে একজন ভক্ত বাস করতেন, যার নাম হলো গৌরীদাস পণ্ডিত। তিনি আবার নিত্যানন্দের শ্বশুর মশাই। একই লগ্নে একই সঙ্গে দুটি মেয়েকে বিবাহ করেছিল। একজনের নাম হলো বসুধা, একজনের নাম হলো জাহ্নবী। তো সে অম্বিকা কালনা থেকে গৌরীদাস পণ্ডিত একদিন নবদ্বীপে বেড়াতে এলো, গদাধরের আশ্রমে। ওই গদাধরের একটা শিষ্য ছিল, যার নাম হলো হৃদয়। হৃদয়কে দেখে সারাদিন দেখছে তো গৌরীদাস, মনে মনে ভাবছে এমন শিষ্য যদি আমার হতো, এত গুরুগ্রাহী শিষ্য, এত গুরু অনুরাগী আমার যদি হতো। সারাদিন পরে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, গৌরীদাস পণ্ডিত গদাধরকে দেখে বললো, গদাধর বন্ধু বলো, তুমি তো যথেষ্ট সেবা দিলে, তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, তবে তোমার কাছে আমার একটা চাওয়া আছে। কি চাইছো বলো? তুমি বৈষ্ণব, আমার গৃহে এসেছো, শাস্ত্রে বলেছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, গৃহেতে যদি না হয় বৈষ্ণবের সেবন, না দিয়া বৈষ্ণবের সেবা, পরিত্রাণ পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির বন্ধু, তুমি আমার বন্ধু হও, আর যাই হবে হও, তুমি তো বৈষ্ণব, তুমি আমার গৃহে এসেছো, তোমার সেবা না দিয়ে আমি কি তোমাকে অসন্তুষ্ট করে বিমুখে বাড়ি পাঠাতে পারি? বলো তোমার কি অভিপ্রায়? গৌরীদাস কেঁদে কেঁদে বলছে, বন্ধু তোমার ওই শিষ্যটাকে আমাকে দেবে। সে কি করবে তুমি? আমি আমার আশ্রমে নিয়ে যাব, আমার আশ্রমে নিয়ে গিয়ে আমাকে কৃষ্ণমন্ত্র শিক্ষা দেবো, কৃষ্ণমন্ত্রের দীক্ষা দেবো, গৌর গৌর বলে কাঁদা শিখাবো। দাও না ও গদাধর, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, দাও। ছি বলতাম, অমনি করে কি বলতে আছে? আমার শিষ্যকে তুমি নেবে তো? গৌরীদাস কি করলো, নবদ্বীপ থেকে গদাধরের কাছ থেকে হৃদয়কে নিয়ে গেল অম্বিকা কালনায়। কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিল, কৃষ্ণমন্ত্র শিক্ষা দিল, পারদর্শী হয়ে উঠলো। হ্যাঁ, গৌরীদাস দেখলো বাবা ও হৃদয়, তুমি তো বেশ কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি পরায়ণা হয়েছ, ভক্তি তোমার মধ্যে যেন গদগদ করছে। এই আশ্রমের দায়িত্ব তোমাকে দিলাম, আমি একটু বাইরে যাচ্ছি, হ্যাঁ এই সমস্ত আশ্রমের দায়িত্ব তোমার হাতে অর্পণ করলাম, তুমি যেন আমার নিতাই গৌরের সেবা দিও, বঞ্চিত করো না। হৃদয় আমি শুনলাম
দেখতে 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 অনেকদিন পার হয়ে গেল। দোল উৎসব আশ্রমে হবে। হরিনামের খেলাতে মারলে কি হয় দেখুন, মহাজন বুঝাচ্ছে। দোল উৎসবের দিন চলে এলো, চলে আসছে, আর 2-3 দিন বাকি আছে। হৃদয় মনে মনে চিন্তা করলো, গুরুদেব আমাকে আশ্রমের দায়িত্ব দিয়ে গেছে, কিন্তু আমি এখনো বসে থাকবো কেন? আর তো 3 দিন বাদে উৎসব। গুরুদেব এসে যদি দেখে আমি কিছু আয়োজন করি না, অসন্তুষ্ট হবে, আমি তো পুরো অপরাধী হয়ে যাব। শাস্ত্রে বলেছে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে পারে। পত্র লিখল, যেখানে যেখানে নিমন্ত্রণ দেওয়া হয় দেখবেন ওই হরিবাসক কমিটিদের একটা বড় খাতা থাকে না, প্রতি বছর দেখবে যখন ওই সভা হয়, এই হরিসভার আগে একটা সভা হয়, মিটিং হয় না, তো সবাইকে সেই নাম ধরে ধরে চিঠি দেওয়া হয়। তো বললো কি হৃদয়, সেই খাতাটা বের করে যেখানে যেখানে ভক্তদের চিঠি দেওয়া হয় সব পত্র পাঠিয়ে দিল। এবার পত্রটা দেওয়া হলো, দোল পূর্ণিমার আগের দিন গুরুদেব এসে দেখছে সর্বনাশ, কি ব্যাপার, এত সুন্দর প্যান্ডেল কে করলো? এই কে আছিস? এইসব কে করেছে? বললো গুরুদেব হৃদয় করেছে। হৃদয়, 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 হৃদয় করো যদি ছুটতে ছুটতে সে বললো, গুরুদেব, তোমার আসতে বিলম্ব হয়েছে বলে আমি নিমন্ত্রণ পত্র দিয়ে উৎসবের আয়োজন করেছি। হতচ্ছাড়া, নিজেকে গুরু ভেবেছ? দূর হয়ে যাও আমার সামনে। আমার বিনা অনুমতিতে, আমার অপেক্ষা না রেখে তুমি নিমন্ত্রণ পত্র দিয়ে, এই ভাই কোথায় আছিস? ভেঙে থাক, বন্ধ করে দে। আর এই পাপিষ্ঠকে আমার সামনে থেকে দূর করে, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। হৃদয় চিৎকার করে কেঁদে বলল, গুরু, শাস্ত্রে বলেছে গুরুবাক্য লঙ্ঘন করা নাকি মনে অপরাধ। তোমার বাক্যই আমার কাছে বেদ বাক্য, আমি লঙ্ঘন করবো না, তবে তোমার কাছে বলে যায়, ও গো গুরুদেব, গুরুদেব, তুমি আমায় অভিশাপ যা দেবে তাই দাও গো গুরুদেব, গুরুদেব, তোমার আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম, কিন্তু এই কৃপা তুমি করো যাবে আমি গৌর বলে। আমি কাঁদতে পারি, ও গুরুদেব, হৃদয় চলে গেল। দোল পূর্ণিমা দিন সকালবেলায় কি করেছে জানেন? ওই গঙ্গা তীরে গিয়ে বালুকার দ্বারা দুটো নিতাই গৌড়ের মূর্তি নির্মাণ করেছে। নিতাই গৌড়ের মূর্তি নির্মাণ করে তার নিচে
গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর সকালবেলায় দিকে ঘটনাটা দেখুন, ওই গৌরীদাস গিয়ে যেই না মন্দিরের দরজাটা খুলেছে, দেখছে মন্দিরে আর বিগ্রহ না। এই, তুই একটা কোথায় আছিস? কোথায়? কোথায়? দেখুনা, আমার যে সর্বনাশ হয়েছে দেখুনা। মন্দিরে বিগ্রহ নেই, গেল কোথায়? বলে নিশ্চয়ই ওই হৃদয়ের কাজ। হাতে একটা বাড়ি নিয়ে ছুটতে ছুটতে চলেছে গুরুদেব। হৃদয়, হৃদয়, হৃদয়। হৃদয় তখন কি করছে জানেন? সে নিতাই গৌরের মূর্তি অঙ্কন করে দুটি বাহু তুলে গৌর 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 বলে হরি হরি বল। গৌর 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 বলে গৌর 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 বলে। সে দূর নয়নের জলে গৌর 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 বলে। ভাসে দুটি নয়ন জলে গৌর 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 বলে দুটি নয়নের জলে দুটি এরা যেই না লাঠিটা দিয়ে গেছে তবে যেই না হৃদয়কে প্রহার করতে যাবে, হৃদয়ের পক্ষ থেকে তাকিয়ে দেখলো যে বিগ্রহ মন্দিরে ছিল সেই বিগ্রহ মন্দিরে নাই। দেখলো হৃদয়ের হৃদয়ে নৃত্য করে, হৃদয়ে হৃদয়ে নৃত্য করে হৃদয়ে হৃদয়ে নৃত্য করে বাহু তুলে হরি কি করলো জানো? ছাড় খেয়ে বললো হৃদয়ের চরণ তলে, হৃদয় রে হরিদয়, যে মন্দিরের দেবতা আমার সেবিত বিক্রমিতাই গৌর, আমার অত সুন্দর মুজাক্কারা মন্দির, এত সুন্দর সিংহাসন, সেখানে আমার নিতাই গৌর নাই। আমার সে নিতাই গৌর ঠাঁই দিল তোর হৃদয়ের হৃদয়। বেদে হৃদয় তোর চরণ খানায় আমায় দেব একবার বুকের মধ্যে জড়িয়ে। হৃদয় বলল গুরুদেব কি করছেন আপনি? না 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 না। তাই মহাজন বললেন শুধু পিতা পুত্র নয়, কত গুরু ধরে শিষ্যের চরণ। কত গুরু ধরে শিষ্যের চরণ খেলা মজাইয়ে গুরু ঘরে শিষ্যের চরণ। গাই হরি হরি হরি
এই হরিনামের খেলা তেমন একটা খেলা, বুঝেছেন? এই খেলাতে উঁচু নেই, ভেদাভেদ নেই, হ্যাঁ, হারা জেতা নেই, সবাই জিতবে। হার নেই, জেতা আছে, সবাই জিতবে। পিতা পুত্রের চরণ ধরবে, আবার গুরুদেব যত বড়ই হবে হোক, যদি ভাব এসে যায় মায়েরা, এই দেখুন প্রমাণ। এটা কোনো গল্প কথা নয়। এখান থেকে হয়তো 40-45 কিলোমিটার দূরে যাবেন, দেখতে পাবেন অম্বিকা কালনায় এখনো সেই নিতাই গৌর মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে আছে সেই গৌরী দাসের সেবিত বিগ্রহ। হ্যাঁ, সেদিন হৃদয়ের চৈতন্য দেখেছিল, সেই জন্য নাম দিয়েছিল হৃদয়ের পিছনে জুড়ে দিয়ে, আজ থেকে তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। ওই হৃদয় চৈতন্য আবার পরবর্তী ক্ষেত্রে দেখবে দুটি কৃষ্ণদাস বলে একটা লীলা আছে। যদি কোনোদিন সুযোগ হয় আর সাধন দেখবে, উনি আবার ওনার গুরুদেব। হ্যাঁ, ওই যে প্রভু শ্যামানন্দ এই হৃদয় চৈতন্যের শিষ্য। তো যাই হোক, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিনামের খেলাটা এমন, এরা খেলাটা খেলতে খেলতে যেই না মহাপ্রভু পশ্চিম দিগন্তে ও মায়েরা, এই হরিনামের খেলা খেলতে শুরু করেছিল। তো এই খেলা চলছে, খেলতে 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 খেলতে, হ্যাঁ, মহাপ্রভু যখন পশ্চিম দিগন্তে নয়ন দিল, ও নরহরি, শিবাস, গদাধর, বক্রেশ্বর, দাদা, কি? ওই দেখো পূর্ব দিগন্তের সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত প্রায় ডুবতে চলেছে। দেখো মহাজন, ওই দেখো আমার মা বুঝি আমার জন্য নাও করছে। এবার মহাপ্রভু চলে আসছে, বুঝেছেন? হাজার হাজার ভক্ত, এবার তার মাঝখানে মহাপ্রভু আসছে, সতীমা ঘুম থেকে দেখতে পেল, ওই তো আমার নিমাই আসছে। কেন জানেন? কেন? ও মায়েরা, দেখবেন আমরা সবাই নিজের হাতে পাহা, কি
আমরা নিজের হাতে পাহাড় 3.5 হাত, কিন্তু মহাপ্রভু ছিল 4 হাত। এই 3.5 হাত মানুষের দলের মধ্যে মধ্যে 4 হাত মানুষ দাঁড়িয়ে থেকে লোক হবে না, তো তাই নয়। এই যে হাতটা বাহুটা তো মহাপ্রভু কেমন ছিল জানেন, এতটাই লম্বা ছিল, একদম হাঁটু পর্যন্ত চলে আসতো। ওই জন্য সংস্কৃত একটা শ্লোক আছে, আজান লম্বিত ভুজ কনকায় অবধাত সংকীর্তনায় কবিতার কমলায় দক্ষ। ওই জন্য মহাপ্রভুকে বলা হয় আজান লম্বিত ভুজ, মানে এত লম্বা হাত, এত মহাপ্রভু চালু পর্যন্ত ঠিক আমাদের কি করতে হবে, চালুটা ছুঁয়ে কিন্তু মহাপ্রভু দাঁড়িয়ে থাকলে ছড়ে যেত। এত এত লম্বা মানুষ থেকে সচিবায় দেখলো, ওই সময় নিমাই বাড়ি আসছে। এবার নিমাই বাড়ি আসছে যদি সারাদিন কারণ আনন্দ হবে, তাই না? একটা তত্ত্বপূর্ণ কথা বলছি শুনুন, যদি কোনো পিতামাতা, যদি কোনো সন্তান তার সন্তানকে তার সন্তান হরিনাম করছে, কীর্তন করছে, এর থেকে আনন্দ কিছু হতে পারে না। চাকরি করুক, উকিল, ব্যারিস্টার, জজ, মুক্তার যাই হবে হোক না কেন, সে যদি তুলসীকারের মালাটা নিয়ে একবার আনন্দে হরি হরি বলতে পারে, তার চেয়ে আনন্দ পিতা মাতার আর কিছু হতে পারে না। দেখবেন এমন আনন্দ আছে চোখে জল পড়ে যায়। এই পৃথিবীতে এমন এমন আনন্দ আছে, সেই আনন্দের জন্য চোখে জল পড়ে যায়। সিদ্ধান্ত দিল মহাজন সিদ্ধান্ত দিল যে সচিবা দেখতে নিমায় আসছে, সারাদিন কত মানুষকে হরিনাম দিয়ে কাঁদিয়েছে আমার, কত ভক্তকে হরিনাম দিয়ে কাঁদিয়েছে আমার নিমাই, কত জীবকে উদ্ধার করেছে হরিনাম দিয়ে আমার নিমাই। এই যে আমার নীলমণি সাব রাজার ধন এক মানি, এর আগে আমার 8টা কন্যা সন্তান মারা গেছে, তারপরে একটা সন্তান সন্ন্যাস হয়ে চলে গেছে বিশ্বরে। তারপরে নিমাই কন্যা মায়ের আনন্দ হয়। এবার আনন্দ করতে করতে চোখে জল পড়ে গেছে। এবার জল ভরা চোখে নিমাইকে ভালো করে দেখতে পারেনি। এবার নিমাই যাই না প্রণাম করেছে, জননী জননী আসি, জননী চরণে জননী জন্মভূমি স্বর্গা নদী করেছি মা, সেই না নিমাই প্রণাম করেছে মায়েরা। এবার চোখে জল ছিল তো বুঝতে পারিনি। এবার যেই না নিমাই কাছে গিয়ে জলটা মুখে দেখে, ও নিমাই কত সুন্দর করে তোকে সাজিয়ে দিয়েছিলাম সকালবেলায়, তবে এমনি করে তোর এই সোনার রঙে বলকে ধুলা দিল রে আমার নিমাইয়ের সোনার ভাঙবে এমনি করে কে দিয়ে দিল? নিমাইকে বলছে, নিমাই তুই একবার তার নামটা কর, একবার বল নিমাই, বাদে বল এমনি করে তুমি কে ধুলা দিয়েছে, কে ধুলা দিল রে আমার নিমাইয়ের সোনা
দোষটাকে বলে ফাঁসো না। সত্যি বলছে আমার মনে কত দুঃখ, আমার মনে কত দুঃখ। একদিন একটা কন্যা সন্তান মারা গেল, তারপরে একটা সন্তান সন্ন্যাসী হয়ে চলে গেল, কত দুঃখ। কিন্তু এখানে নিমাইকে পেয়ে আমি সব ভুলে গেছিলাম, আমার বুক পাশোরা এবার রেগে গেছে। হ্যাঁ, নরহরি ঘুরে দাঁড়িয়েছিল। নরহরি বলছে, নরহরি তুই কোথায় ছিলি? আরে নরহরি কোথায় ছিলি? নরহরি তুই কোথায় ছিলি? আরে নরহরি তুই কোথায় ছিলি? ধুলা দিলি। নিত্যানন্দ দেখলে বাপ বাপ মা তো খুব রেগে গেছে, নরহরিকে বকা দিচ্ছে। এবার নিত্যানন্দ ছুটে গিয়ে বলছে, মা, ও মা, তুমি নরহরিকে বকো না, ওর কোনো দোষ নেই, ও নিমাইকে ধুলো দেয়নি, তুমি কে দিল? নিত্যানন্দ বলছে, মা, তুমি শুনলে তবে তোমার নিমাইয়ের ধুলের কথা? ধুলা হ্যাঁ কি করেছে জানো? নিজে নিজে মেখেছে না। ধুলা দেয়নি মাগো, নিজে নিজে মেখেছে। আরে কেউ ধুলা দেয়নি মাগো, নিজেই ধুলা মেখেছি গো। এবার সচিমা বলছে, কৌশলের মহাজনের বাণীটা দেখুন মায়েরা। এবার সচিমা বলছে, যখন নিজে নিজে ধুলোটা মাখছে তখন দেখছিস যুক্তিটা দেখুন। ও নিতাই, তুই যখন দেখলি আমার নিমাই ও হরিনাম করছে আর নিজে নিজে ধুলোটা মাখছে, তুই দূরে দাঁড়িয়েছিলি কেন, ধরতে পারলি না? নিত্যানন্দ কেঁদে বলছে, মা গো, আমি কি ধরার চেষ্টা করি নাই তোমার তাই মনে হয়, কিন্তু তুমি কি জানো নিমাইকে যে জনে ধরে সেও তো পরে। যে জনে ধরে সেও পরে। তোমার নিমাইকে যে জন ধরতে যায় সেও পরে না। শুধু ধুলো মাখিনি, ওই ধুলো মেখে যার কি বলেছে জানো গো? তোমরা যারা এখানে বসে আছো, যারা হরিনাম করছো, হরিনাম গাইছো, শুধু গাইলে হবে না, এই ধুলোটা মেখে নিতে হবে। কেন জানো? ধুলা নয় ধুলি নয়, গভীর কদরে ভগবান। ধুলা নয় ধুলি এই যে তোমরা যেন ধুলোটা মারছো না, এই ধুলোটাকে মেরেছিল জানো? ধুলা নয় ধুলি নয়, গভীর কদরে ধুলা নয় ধুলি গভীর কদরে। এই ধুলা মেখেছিল ব্রজে, ব্রজের হরিনামের ধুলা মায়েরা, ধুলো মাখা গান হয় না, দেখবে যে ধুলো হয় সেদিন বলে না, হ্যাঁ, ও ধুলা মাখো রে, ধুলা মাখো রে, ধুলা মাখলে অঙ্গ শীতল হবে। তাই কোন ধুলা? নিমাই বলছে, এই যে ও ভক্তগণ, কিন্তু হরিনাম গাইলে হবে না, বাহু তুললে হবে না, চোখের জল ফেললে হবে না, এই যে গোপীদের চরণ ধুলো এগুলো মাখতে হবে। সচিমা বলছে, শোন ও নিমাই, কাল থেকে তোকে আমি হরিনাম করতে দেবো না, আমি তোকে নবদ্বীপের বাজারে আর পাঠাবো না, এই নদী আর রাজপথে পথে তোকে হরিনাম করতে আমি দেবো না। কেন জানিস? এমনি করে সোনার অঙ্গের দিন রোজ রোজ ধুলো দেখে আসলে আমি কি সহ্য করতে পারি? আমি কি করবো জানিস? অনিমায়, আমি তোকে একটা খোল আর করতাল কিনে এনে দেবো। কালকে আমি নবদ্বীপের বাজারে গিয়ে একটা খোল কিনে এনে দেবো আর একটা করতাল কিনে এনে দেবো। এমনি করে ধুলা এবার করে দিয়ে ধুলার মধ্যে লুটিয়ে
কোমলতে সুকোমল অঙ্গ ক্ষত বিক্ষত করে তোকে আর হরিনাম করতে আমি দেবো না। আমি তোকে খোল করতে হবে দেবো নিমাই। তুই আমার ঘরে আমার আমিনার সামনে তুই হরিনাম করবি আর নাচবি আর নিমাই বলল, মা তাই কি হয়? তুমি তো জানো না এটা সত্য যুগেও হয়নি বলে তারপরে ক্রেতায় এসেছিলাম। তুমি তো জানো না, সত্যি তো জানে না না তার বেটা ভগবান। সচিমা কি জানিয়ে তার বেটা ভগবান? কিন্তু নিমাই মনে মনে ভাবছে, মা তুমি জানো না এটা সত্যতে হয়নি বলে আমি ক্রেতায় এসেছিলাম। এগুলো ভাগবতের তত্ত্ব মহাজন লিখেছে। দেখুন আমি বলতে পারছি না, এটা আমার দুর্বলতা। এখন দেখবেন কীর্তন গান মানে তত্ত্ব, দেখবে লেখা থাকবে নারকেলের 3টে ফুটো কেন, কোন বারে ঝাঁটা কিনবেন কোন বারে ঝাঁটা কিনবেন না, এগুলো কীর্তনের তত্ত্ব। ঝাঁটা পূর্ব দিকে রাখতে নেই কেন, মায়েরা সিঁদুর পরে কেন। কিন্তু মহাজন কি সুন্দর ভাগবতীয় তত্ত্ব দিয়েছে। হ্যাঁ, কীর্তন মানে 80% গান থাকতে হবে মায়েরা। আমি জ্ঞান দিচ্ছি না, উপদেশ দিচ্ছি না, আমি ছোটখাটো মানুষ, জ্ঞান দেবার মতো জ্ঞান আমার নাই। কীর্তনে 80% গান থাকবে, 20% কথা থাকবে। এটা কীর্তন গান তো নিমাই কাঁদছে মনে মনে বলছে, মা তুমি তো জানো না সত্য যুগে আমি পাইনি বলে ক্রেতায় এসেছিলাম। সত্য যুগে 4টে ভগবান, নারায়ণ, শঙ্কর্ষণ, পর্দন্য আর অনুরুদ্ধ। এর পতাকাকে ছুড়ে দিচ্ছে, এর চক্রটাকে ছুড়ে দিচ্ছে। এবার 4 ভাইয়ে খেলছে, আনন্দ হবে? ও মা, সত্য যুগে খেলতে গিয়েছিলাম কিন্তু আনন্দ হলো না। ফিরে ওই 4 ভাই নররূপ মানব শরীরে এলাম ক্রেতা যুগে, রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন। হরি বল, এই যে সেখানেও আনন্দ হলো না। ওই 4 ভাই আমার এলাম 24 জন সখা হয়ে দাপর যুগে, সেখানেও আনন্দ হলো না। তো মনে মনে ঠিক করেছিলাম সত্যই হলো না, ক্রেতাই হলো না, দাপরে যখন হলো না, আগে তো কলি যুগে আমি যখন গৌরাঙ্গ হল। শুধু নবদ্বীপের ভক্ত নয়, নদিয়ার ভক্ত নয়, গোটা বিশ্বের ভক্তকে নিয়ে নাকি মানে না। আজকে দেখুন গোটা বিশ্ব দরবারে গৌর 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 নিয়ে একটা চিন্তা ভাবনা এসে গেছে। নবদ্বীপে মায়াপুরে গেছেন, কথাটা মিলিয়ে রেখে নেবেন। আমাদের বাঙালিদের লজ্জা হওয়া দরকার। আজকে কোথায় ইংল্যান্ড, কোথায় ফ্রান্স, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় থাইল্যান্ড, কোথায় সুইজারল্যান্ড, দেখুন সবাই কিন্তু মায়াপুরে আসছে আর নামের ঝোলাটা গলায় নিয়ে কিলো করে গৌর 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 বলছে। আর আমরা বাঙালিরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছি। আজকে সত্যি ঘটনা বলি, আজকে যে রাজ করতে আসবেন আমার খুব প্রিয় মানুষ উমানন্দ দাস বাবাজি, ওনার আশ্রমে গত বছর গান করতে গিয়েছে। দেখছি আমাদের মধ্যে একটা বাঙালি ছেলে, জিন্সের প্যান্ট পরা, স্কিনতে গেঞ্জি পরেছে, সিগারেট খাচ্ছে মন্দিরের সামনে। রাস্তার উপরে মন্দির, যারা গিয়েছেন মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আর সিগারেটটা খেতে খেতে ওই আধ পড়া সিগারেটটা মাটির মধ্যে ঘষে দিল। সেই ইংল্যান্ডের লোকটা চট করে ধরলো, কি ভাই, যে মাটিতে গরুর জন্ম নিয়েছে সেই মাটির উপরে পুরা সিগারেটটা এইভাবে ঘষে দিল। তাহলে ইংল্যান্ড কি বলবো, এটা এত মাংসাশী ছিল। মায়েরা মাঝে যেত গরু চড়াতে, নিবিড় মানে সুচ, ওই গরু শিরার মধ্যে ফুটিয়ে দিয়ে তাজা রক্ত পান করতো ইংল্যান্ডের মানুষ। তারা দেখুন একদিন নামের ঝোলা নিয়ে গলায় মালা নিয়ে তিলক করে গৌর 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 বলে কাঁদছে। আর আমরা বাঙালিরা দেখুন অবস্থা, দেখুন এই যে গৌরের নাম শোনার মতো সময় ধৈর্য আমাদের কিচ্ছু নাই।
কথা বলছিলাম, দেখুন আজকে গৌর গৌর বলে কেমন একটা আন্দোলন শুরু হয়ে গেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সেই বিমায় মনে মনে ভাবছে, মা আমি গোটা বিশ্বকে দিয়ে গৌর হরিনামে মাতোয়ারা করবো। আমি দেশের যুগের মাটিতে গৌরাঙ্গ, তুমি আমাকে ঘটে আটকে রাখলে সেটা তো হবে না, আমাকে নাম করতে যেতে হবে। বলো বাপ তাহলে এক কাজ করিস, শোন শোন, তুই এমনি করে ঘোড়ার মধ্যে গড়াগড়ি দেখিস। আর একটা তত্ত্ব কেমন লুকিয়ে আছে দেখুন। এই যে গৌর গড়াগড়ি দিয়ে কাঁদে মায়েরা কেন জানেন? বৃন্দাবনের রাধারানীকে একদিন গোবিন্দ প্রশ্ন করেছিল, হ্যাঁ ও রাধে कई क्षण तुवा प्रेमा कई क्षण मधुरिमा कई क्षण सुखे तुम भोर एति रोमांचित धन बुझना हरिल पुरन भाबिया मनिया ना पाई আরে তোমার প্রেমটা কেমন, তুমি যে আমাকে এত ভালোবাসো আমার জানা হলো না। তুমি আমার সঙ্গে প্রেম করে যে কি সুখ পাও আমার জানা হলো। ওই প্রেম সুখের আস্বাদনটা কেমন সেটা আমার হলো না। তুমি বলতে পারো রাধে তুমি যে আমাকে ভালোবাসো, তোমার স্বামী আছে, তোমার সংসার আছে, তোমার আত্মীয় আছে, ননদী আছে, শাশুড়ি আছে, কুল আছে, সমাজ আছে, সংসার আছে, সবকিছু উপেক্ষা করে তুমি আমাকে এত ভালোবাসো কেন? আর সেই ভালোবাসাটা আমার আস্বাদন হলো না। ওরা যে বলো তো সেই প্রেমের মাধুর্যটাই বা কেমন, সেই প্রেমের সুখটাই বা কেমন? রাধাকে বলো বধূ ওই প্রেমের সুখটা যদি তুমি জানতে চাও, ওই একটা কাজ করতে হবে। আমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, তোমাকে ঠিক তেমনি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে ওপার বাংলার বিখ্যাত একজন কবি একটা গান লিখেছিলেন, আপনাদের মনে মনে আছে। বলছি, গোবিন্দ আমি কৃষ্ণ প্রেম করে মানে তোমাকে ভালোবেসে আমার স্বামী থাকা সত্ত্বেও তোমাকে দেহ মন জীবন যৌবন গুণ শ্রীমান লজ্জা ধৈর্য ইহকাল পরকাল যা কিছু ছিল তোমার চরণে গোবিন্দ পূজা করো বলে দিয়ে আমি যে কতটা সুখ পাই, কতটা আনন্দ পাই, এটা যদি তুমি জানতে চাও তোমাকে একটা কাজ করতে হবে। কি? ওই ভগবান সেজে ভগবানের সিংহাসনে বসে থাকলে চলবে না। ওই ভগবানের সিংহাসন থেকে নেমে এসে এই সাঁওতাল গ্রামের ভক্তদের সঙ্গে ছেঁড়া চটের মধ্যে বসতে হবে। আর দ্বিতীয় কি? এই নাম শুনতে হবে। তাই এই জায়গায় দাঁড়িয়ে ওপার বাংলার বিখ্যাত কই বলেছিলেন, বলো মানি তুমি পর জনমে হয়ো রাধা, বড় মালি তুমি তাই গৌর হরিবল হরিবল পরদা জনমে হয় বিষয় ধরতে গেলে আশ্রয়ের প্রয়োজন হয়। ও মায়েরা আশ্রয়টা কি? ফুচকা খেয়েছে দেখবেন, ফুচকা খেতে গেলে একটা প্লাস্টিকের হোক শালপাতার হোক দেবে, কি বলেন ওটাকে? ঠোঙা। সবাই তাই বলে। ওই ঠোঙাটার দাম 10 পয়সা কি 20 পয়সা কি 25 পয়সা, কিন্তু এই 25 পয়সার ঠোঙার উপরে দেখবেন অনেকজন আবার 50 টাকা বলুন পায়। এই ঠোঙার দাম 4 আনা, এটা হলো আশ্রয়। আমি 4 আনা ঠোঙাতে যে বিষয়টা ধরবে সেটা কিন্তু তার বহু গুণ বড়। তাই রাধারানী শিক্ষা দিল, গোবিন্দ তুমি হলে পূর্ণ বিষয়, আর তোমার নামটাও হলো পূর্ণ বিষয়। বিষয় হয়ে কোনোদিন বিষয় ধরা যাবে না। বিষয় ধরতে গেলে তোমাকে আশ্রয় হতে হবে। ওই 4 আনা ঠোঙা কিনতে হবে, 4 আনা ঠোঙা কিনে তোমায় দাঁড়াতে হবে। আর ঠোঙা কোনটা? এই যে আপনার সবাই বসে আছে। বলো মালি তুমি এ জন্মে তো হলো না।